যদি তার ব্যত্যয় কিছু হয়ে থাকে আপনার প্রশ্ন তুলতে পারবেন। রামিসার ব্যাপারেও 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার হয়েছে এবং তার রামিসার যে প্রধান আসামি দর্শক তার নাম সম্ভবত সোহেল, তার স্ত্রী সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে। আমরা এইটুকু এসুরেন্স দিতে পারি আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালত। বিচারহীনতার যে বিষয়টা সবাই সবসময় বলে থাকে, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সেই জন্য মানুষ মনে করে বিচার পাবে না। কিন্তু এই জাতীয় ক্রাইমগুলো আমি গভর্নমেন্টের সময় দেখেছি, আমি তাদেরকে কৃতিত্ব দিতে চাই। সেই সময়ও এই জাতীয় কয়েকটা ঘটনা ঘটে জিনিয়াস ক্রাইমে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আইনি ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা তারা গ্রহণ করছে। এক্ষেত্রেও আমি এইটুকু এসুরেন্স দিতে পারি যে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। সাজার কথা তো আমি বলতে পারবো না। অন্যান্য যে সমস্ত বিষয় এখানে আমি বলতে পারি, যেমন আমরা দায়িত্ব নেওয়ার পর গণহত্যা মামলাটি সহ আরো কিছু মামলা আমরা লিস্টেড করেছি, যেগুলো অনেকটা দীর্ঘদিন যাবৎ বিচারিক প্রক্রিয়ার মধ্যে সফল হয় না, সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। যেমন গণহত্যা মামলার একজন আসামি আমরা অ্যারেস্ট করে তার সাথে ডিএনএ ম্যাচিং করার বিষয়টা আরো 2 জন আসামি আছে। ইতিমধ্যে আরো একজন আসামি শনাক্ত করা গেছে, যা রক্ত পাওয়া গেছে, ডিএনএ টেস্টে 3 জন স্পার্ম পাওয়া গেছে। এগুলো মিলিয়ে দেখা হচ্ছে এবং আশা করি এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। এছাড়া কুমিল্লার সংঘবদ্ধভাবে যে একটা ধর্ষণের ঘটনা হয়েছে, সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারপরে বগুড়ার তরুণী ধর্ষণের বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এগুলো সব আসামিকে হাতে হাতে গ্রেফতার করা হয়েছে। কাপাসিয়ায় মাছ খুনের ঘটনায় তাদেরকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। ঢাকা মান্ডায় প্রবাসী হত্যাকাণ্ডের বিষয়েও এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2 জন নারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে আমাদের যে অভিযান ছিল, অভিযান সেটা ডিএমপির এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুরে, তারপর অস্ত্র মাদক উদ্ধার অভিযান মোহাম্মদপুর শেরেবাংলা নগরে, তারপরে আমাদের মাসের প্রথম সপ্তাহে ঢাকা মোহাম্মদপুর শেরেবাংলা নগর ব্লক রেড চলছে, সেটা আমরা এখানে সফলতা অর্জন করেছি। পেশাদার অনেক অপরাধীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।